আরে ছাড়েন, এমন করো না তুমি। হাত ছাড়েন বলতেছি, হাত ছাড়েন, একদম চুপ। হাত ছাড়েন। আরে কই নিয়ে যেতেছে না করে? আরে জিনিস বাবা তো এটা করা বেশি। যাই, লেট হয়ে গেছে, কাপড় কয়টা বানাইতে দেওয়া লাগবে। দরজাটা লাগাই দে সুমা। আরে বাবা তুমি বুঝতেছেন? যাইতেছি একটু দোকানে, বাবা কাজ আছে। ভাড়া কই আমার? বাবা বাড়া তো খারাপ কথা কইতেছি। বাবা টাকা পয়সা তো যা টাকা টান, কেমনে টাকা পয়সা দিয়ে মু কও? এই টানমান কিছু বুঝি না আমি। কয় মাসের 12 মাস হিসাব আছে আপনার কোনো? বাবা বুঝছি, তখন কি করবো কও? টাকা পয়সা টান কইছি সামনের মাসে এক লগে দিমু আনি। ওইটা হন্যের সময় আমার নাই। 6 মাসের 12 বাজাইছেন, আজ না কাল না বসে এরকম কত 6 মাস ধরে ঘুরে যাচ্ছেন। বাবা এখন আমরাই বাসা ভাড়া চলি দেন। অনেক কষ্ট করে, কও কেমনে টাকা আপনি পয়সা কষ্ট দিমু? করেন না কিছু না, দেখার বিষয় না। বাসা ভাড়া দেন আমার দ্রুত। আমি বাসা ভাড়া না নিয়ে যাবো না। কি কও বাবা, কইছি সামনের মাসে দিমু আনি। ওই সামনের মাসটা সেগুলো আমি বুঝি না। আপনি আমার বাসা ভাড়া দিবেন। আপনি আমার ইয়ার কি করতেছেন? আজকে কয় মাস ধরে বাসা ভাড়া রাখছেন আপনি? আজ দেবেন কাল দেবেন করতে করতে আপনি প্রতিটা মাসে মাসে আপনি ঘুরাইতেছেন। এই সমস্যা সেই সমস্যা, অমুক নয় সমুক নয়, মাইয়ার পরীক্ষা ফি দিতে পারেন, অমুক নয় সমুক করতে পারেন না। এত নাটক শোনার সময় নাই তোমার। বাসা ভাড়া দেন। টাকা পয়সা হাতে হইলে দিও মনে এক লাগে। আপনার টাকা পয়সা 2 4 আর 6 মাস হইব না, দেন ভাড়া দেন। বাবা একটু বোঝার চেষ্টা করো, একটা টাকা আমার হাতে নাই এখন। আপনার টাকা নাই এটা আমার দেওয়ার বিষয় না তো। আপনি যখন বাসা ভাড়া হয়েছে তখন বলছিলেন না প্রত্যেক মাসে মাসে বাসা ভাড়া দিবেন। আপনি দিতে পারেন, এটা কি আমার সমস্যা? না যে বলে আপনি বাসা ছাড়িয়ে দেন। আপনি কি লিখে 6 মাস বাজায় রাখছেন বাসা ভাড়া? বাসা ভাড়া দেন। এই ফার্নিচার বুনেস তো করা অভাব নাই, এগুলো বেচে আমার টাকা দেন। বাবা কি কও, কত কষ্ট করে ফার্নিচার করে কিনছি। মা কি হয়েছে, তুমি যাও নাই? না যাই নেই মা, ওই গড়বড়া পায়, গড়বড়া গুলো চাইতেছে, তো আমার কাছে একটা টাকা নাই, 6 মাসের তা বাইজে রয়েছে। এটা কে? বাড়ি এলার ছেলে। এটা কেন এটা? এটা আমার মেয়ে বাবা। মাশাআল্লাহ, দেখতে তো সুন্দরই আছে। হ্যাঁ হ্যাঁ বাবা। লেখাপড়া করতেছে না? হয় ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তাই বাবা মিলেই জিলেই সামনের মাসে দিম হন। এখন আমি একটু শোনেন দোকানে। একটা কথা বলি। কও। আপনার মাইয়া যদি সুন্দরী আছে, দেখতে উনতে খারাপ না, বডি ফিগারও ভালো আছে, আমার কাছে পাঠাই দেন, বাসা ভাড়া মাফ করে দেবেন। কি কও বাবা তুমি এগুলা, আমার মাইয়া তোমার কাছে পাঠাই দিমু? আরে কেউ জানতেও পারবো না, কেউ বুঝতেও পারবো না, ঠিক আছে? আপনার মাইয়া আমার একটু সময় টময় দিব, আপনারা থাকতেছেন থাকেন, কোনো চিন্তা নেই, কেউ ডিস্টার্ব করবো না। না বাবা ওই সব কথা কইও না, তোমার আমি সামনের মাসে যেরকম টাকাটা দিয়ে দিম হন। বুঝছি, সোজা আঙ্গুলেতে গিয়ে উঠবো না। বাবা একটু বোঝার চেষ্টা করো, একটা আমার কোনো কিছু বোঝা লাগবে না, হয় আজকে টাকা দিবেন, নাহলে আপনার মায়ের আমি নিয়ে দেবো। চলো সুন্দরী। বাবা ও এমন করো না, দেখো একটু বোঝার চেষ্টা আমি কোনো কিছু বুঝি না, সরেন আপনি সরেন। আচ্ছা বাবা এমন করো না, দেখো বাবা এমন করো না, আমার কাছে সামনের মাসে টাকা হইলে তোমার আমি দিয়ে মানে আমি আপনাদের সামনের কি আর সামনের 1 সেকেন্ড সময় আমি সময় দেবো না, আপনি সরেন। আপনার মায়ের আমি নিয়ে যাবো। বাবা তোমার পা ধরে দোষরম করো না। আপনি বাসা ভাড়া দিয়া তারপর আপনার মাইয়া নিয়ে যাবেন। বাবা দেখো এমন করো আপনি না। সরেন, আমার লাগে করে লাভ নাই। আরে আজব, আরে সুন্দরী আছে, আরে ছাড়েন, বাবা এমন করো না। হাত ছাড়েন আমার। সরেন আপনি। আরে বাবা হাত ছাড়েন, আরে ছাড়েন, আরে হাত ছাড়েন, এমন করো না তুমি। হাত ছাড়েন বলতেছি, হাত ছাড়েন, একদম চুপ। হাত ছাড়েন। আরে কই নিয়ে যেতেছে না করে? আরে জিনিস বাবা তো এটা করা বেশি। হ্যাঁ, জিনিস তো এটারই দরকার। বাবা তুমি এমন করো না। ছাড়েন। আরে সোনা পাখি একদম চুপ। শোনেন, আমি ওইটা আরে সাইডে ছাড়েন। লয়ে যাবো, ঠিক আছে? না বাবা আমার ভাড়ার টাকা দিয়ে তারপর নিয়ে আসেন। বাবা তোমার ভাড়াটা আমি দিয়ে দেবো, মানে ভাড়া দিয়ে দেখি তুমি এরমের করবো আমার মাইয়ে উপরে। আরে শোনেন তো, ক্যাসল করেন না। ছাড়। বাবা 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 এমন করো না, দাও তোমার পা ধরে ধরছি। মা বলো ছাড়তে। শোনেন, অপশন হলো দুইটা, ওই এখন ভাড়া দিবেন, নাহলে আপনার মায়ের নিয়ে যাবেন। আমি এখানে বসলাম সময় 5 মিনিট, চিন্তা করেন। কি করবো আমি এখন?
দেখো বাবা, তুমি ওরমের করো না, তোমার ভাড়াটা আমি সামনের মাসে দিয়ে দেবো বাবা, এক লগে সব টাকাগুলো দিয়ে দেবো, তুমি এমন করো না। শোনেন আন্টি, আপনার এতক্ষণ অনেকভাবে বুঝেছে, আপনি বোঝেন নাই। সম্মান না নিতে জানলে কারো দোষ নাই, ঠিক আছে? আমার সোজা কথা, আমার অক্ষণ ভাড়া দিবেন, আর আপনার মাইনে নিয়ে যাবেন। দেখো বাবা, এমন করো না তুমি, এখন আমার হাতে একটা টাকা নেই, আমি তোমার কেমনে দেবো কও? আমি এখান থেকে উঠবো না, ঠিক আছে? আপনি টাকা দিবেন, নাহলে আপনার মাইয়া দিবেন, দুটোর একটা। কি করবো এখন? ঘর ভাড়া কত রিঠে পায়, মাথায় কোনো কাজ করে না। এখন কি করবো আমি, আমার হাতে একটা টাকা নেই। মাইয়ে দোনোরা দেখে বাড়িওয়ালার পোলা কেমন করতে আছে। ওইটা তো আমার সৎ মাইয়ে, ওটা দিলে তো আর আমার কিছু হইবে না। আপনটা সে না আমার দিলে গায়ে বাজবে, ওইটাই দিয়ে দিই। আর বাহিরে বুস টুস দিয়ে রাখ, মনে আছে গেছি গে কোন পোলা লাগে আমি কইতেই নি। এই করি, এছাড়া কোনো উপায় নাই বাবা। বুঝছি, আপনার নিরাপত্তায় বলে দিতেছে, আপনি কিছুই বলবেন না, ভাড়া দিতে পারবেন না, ঠিক আছে? আমার জিনিস আমি নিয়ে যাই গা। হ্যাঁ, চলো সুন্দরী। ছাড়েন মা, আরে চুপ। ছাড়েন ওই মা, আস্তে, একদম চুপ, কোনো ছাড়েন। ফোন করবে না। মা তুমি এটা কি করলা? বাবা এলে কি জবাব দিবা? এখন কি করবো কতটি টাকা ঘর ভাড়া পাই, 6 মাসের ঘর ভাড়া, এই মাসের লইয়ে 7 মাসের আমি একটা টাকাও দিতে পারিনি। এখন কি করবো, তোর বইনের লই গেছে, তোর বাহিরে একটা বুঝ দিই মনে, আর করার কিছু নাই। যদি তোর উপরে তোরে যদি লই যেতে হেকাল আমি কেমন করতাম ক? ওটা তো তোর সৎ বোন। তারপরেও ওর সাথে কি না কি করবো, আমার আমার ভয় করতেছে মা। এখন বাবা কি করবো, করার মতো কিছু নাই। ল দেখি তোর বাহে আইলে বুঝাই টুঝি কম হয়।